ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে জমি কেনার আগে বা ক্রয় করার পূর্বে বিক্রেতা বা মালিকের নিকট থেকে কি কাগজপত্র নিতে হবে? অবশ্যই আমরা সচেতন থাকব যে একটা জমি ক্রয় করার ক্ষেত্রে বিক্রেতার নিকট থেকে কি কাগজপত্র নিব। সর্বপ্রথমে আমরা যে বিষয়টি দেখব যে জমির যে রেকর্ড বা খতিয়ান বা পর্চা আমরা একজনে এক একটা বলে থাকি। সিএস, এইচএ, আরএস, বিএস বা সিটি জরিপ এক এক এলাকায় বলে থাকে। এইটা আপনি সংগ্রহ করবেন এবং দেখবেন এই সিএস, এসএ, আরএস, সিটি জরিপ এবং জমির যে জমিটা আপনি ক্রয় করবেন এর পূর্বে যে কত সকল মালিকানা যে হস্তান্তর দলিল এর পূর্বে কয়বার বিক্রি হয়েছে, কার সিএস থেকে এসএ, এসএ থেকে আরএস, ইতিপূর্বে যতবার বিক্রয় হয়েছে তার যে মালিকানা হস্তান্তর হয়েছে সেই দলিলগুলো আপনি সংগ্রহ করবেন। নামজারি কপি বা খারিজের কপি সংগ্রহ করবেন। যিনি বিক্রয় করবেন তার জাতীয় পরিচয়পত্র নেবেন। অনেকে একজনারটা আর একজনের সেজে কী করে জমি বিক্রয় করে থাকে। তারপরে যে দাগ, কোন দাগে কতটুকু কোথায় জমি অবস্থিত সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জমির যে মৌজা ম্যাপ রয়েছে, যেমন সিএস, আরএস, সিটি এরকমের মৌজা ম্যাপ কালেক্ট করে কোথায় কোন দাগে কোন সম্পত্তি অবস্থিত, কোনটা আপনি ক্রয় করতেছেন সে বিষয় সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন। আর সম্পত্তিটি যদি উত্তরাধিকারী সূত্র হয় কতবার যে ওয়ারিশান সনদ দিবেন, কার থেকে কে এসেছে, এভাবে কতবার হস্তান্তর হয়েছে উত্তরাধিকারী সূত্রে সে বিষয়গুলো থেকে ওয়ারিশান সনদ নেবেন। এই জন্য যে একটা জমি অনেক টাকা খরচ করে আপনার সমস্ত অর্থ ব্যয় করে একটি সম্পত্তি ক্রয় করেন, সেক্ষেত্রে এই জমি ক্রয় করার পূর্বে এই বিষয়গুলো আপনার মালিকের কাছ থেকে নেবেন। যদি নেওয়ার পরে মালিকানার ধারাবাহিকতা যদি মিলে তারপরে আপনি জমি কিনবেন বা নিশ্চিত হবেন জমি কেনার জন্য। আল্লাহ হাফেজ।